জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সবার জন্য খুলে দেওয়ার আজ দ্বিতীয় দিন। সকাল থেকেই জাদুঘরের সামনে জড়ো হয়েছে হাজারো মানুষ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, জুলাই জাদুঘর আজ কয়টা থেকে পরিদর্শন করা যাবে আর দর্শনার্থীরা কি বলছেন? ইফতেখার, সকাল থেকে কিন্তু এখানে মানুষ জড়ো হয়েছেন ঠিক কথা, কিন্তু এখানে মানুষের যে ভোগান্তি সেটি রয়েছে। অর্থাৎ আজকে শুক্রবার, এটি সকাল থেকে মানুষ ভিড় করছেন, কিন্তু এটি খুলে দেওয়া হবে বিকেল 3টা থেকে। মানুষ যারা দর্শনার্থী রয়েছেন তারা বলছেন যে এটি তাদের আসলে অবহিত করা হয়নি, কিংবা তারা আগে থেকে জানেনি। অর্থাৎ দেশের বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে অনেকেই এসে, তারা সকাল থেকে এসে ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়েছেন, কেউ বসে রয়েছেন। অর্থাৎ তারা এখানে ম্যানেজমেন্টের যে বিষয়টি সেটি তারা এখানে তুলে ধরছেন। এবং গতকালকে যারা আমরা সেখানে দেখেছি যে প্রত্যেকটি স্লটে, অর্থাৎ 11টা থেকে 1টা, 1টা থেকে 3টা এবং 3টা থেকে 6টা পর্যন্ত যে স্লটগুলো রয়েছে সেখানে একসাথে 300 জন করে যাওয়ার যে কথা রয়েছিল, কিন্তু স্লটগুলো থেকে আমরা দেখেছি যারা আগে ভিতরে ঢুকেছিলেন তারাও কিন্তু রয়ে গিয়েছে। অর্থাৎ এরকম অব্যবস্থাপনা কিন্তু ভিতরে রয়েছে, যার মাঝে আজকে শুক্রবার যেই সাপ্তাহিক সরকারি চাকরিজীবী বা ছুটির দিন যেগুলো রয়েছে, যারা শিশু রয়েছেন, স্কুল বন্ধ, তাদেরকে নিয়েও কিন্তু পরিবার পরিজন সহ মানুষজন এখানে এসেছেন, কিন্তু না জানার কারণে তারা ভোগান্তিতে পড়েছেন এবং বলছেন যে এই বিষয়গুলো যেন আগে থেকেই অবহিত করা হয় বা প্রচারণা তারা সেরকমভাবে পাননি। অর্থাৎ এখানে মানুষজনের উপস্থিতি রয়েছে, তবে ভোগান্তির যে চিত্রটি সেটি কিন্তু তারা তুলে ধরছেন। বিকেল থেকে খোলা হবে এবং সাপ্তাহিক যে ছুটির দিন সেটি বৃহস্পতিবার, শুক্রবার কিন্তু বিকেল থেকে যে হাফ বেলা যেই খোলা থাকার কথাটি সেটি কিন্তু যে জাদুঘর কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। তো ইফতেখার, জুলাই শহীদ স্মৃতি জাদুঘর থেকে এই ছিল আমার কাছে।